আজকের সকালে জলখাবারে করেছি আলু আর মটর ছিল, একটু তরকারি করেছি আর রুটি আর একটু মিষ্টি আছে, যেটা দিয়ে ওর বাবাকেও দিয়ে দেবো, ছেলেকেও দিয়ে দেবো, আর আমি তো ভাত খাই। মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। এখন একটু বেরোচ্ছি, টুকিটাকি কয়েকটা জিনিস কেনার আছে, তা চলুন কোথায় যাচ্ছি আগে এখান থেকে ঘুরে আসি, তারপরে এসে আপনাদের সঙ্গে কথা হবে। কারণ না বেরোলেই হচ্ছে না, আমাকে না গেলে এইগুলো কেনা যাবে না, তাই জন্য একটু বেরোচ্ছি। চলে এলাম দুপুরে লাঞ্চ নিয়ে, একটু বেরিয়েছিলাম। ঘড়ির মোড়ে প্রচণ্ড ভিড় দেখছি হঠাৎ বেরিয়ে, কারণ চারিদিকে পুলিশ পুলিশ আমাদের চুচুড়ায়। আজকে মনে হয় শুভেন্দু অধিকারী মহাশয় আসছেন, তার জন্য এত ভিড়। ওই দিক দিয়ে ঘুরে ঘুরে টুকিটাকি কয়েকটা জিনিস কিনে তাড়াতাড়ি বাড়ি চলে এলাম, কারণ যে কাজে বেরোলাম সে কাজগুলো কিছুই হলো না, জানতাম না। তো যেটা নিয়ে দুপুরে লাঞ্চ থেকে বেড়ে দিচ্ছি হচ্ছে ভাত, আলু ভাজা, ডাল, তরকারি, মাছ আর চাটনি, আর জল তো থাকেই। ওকে আগে খাবারটা দিয়ে দেবো, তারপর আমি। প্রচণ্ড গরম, একদম পারা যাচ্ছে না, তাও একটু কষ্ট করে করে করতে হচ্ছে, কিছু করার নেই। তাও তো আমরা ঘরে আছি, যারা বাইরে রোদের মধ্যে কাজ করছেন। আমি যখন ট্রেনে করে যাই তখন ট্রেনের মানে যারা ওয়ার্কাররা রেল লাইনের পাশে কাজ করে তাদের দেখে আমার এত কষ্ট লাগে। আর যারা মাঠে এই রোদের মধ্যে মাঠে চাষ করছে তাদের কথাও ভাবলে, যারা ইঞ্জিনিয়াররা রাস্তা খুঁড়ে রাস্তা ঠিক করছেন তাদের ক্ষেত্রেও খুব কষ্টকর। প্রত্যেকের ক্ষেত্রে খুব কষ্টকর এই গরমকালটা, কিছু করার নেই। প্রত্যেকে ছাতা আর কি বলে মাথায় টুপি দেবেন, আশা করি, অনুরোধ রইল। আর জল খাবেন, যেটা না হলে শরীর একদম চলবে না। চলুন আবার আপনাদের সঙ্গে পরে কথা হচ্ছে। চলে এলাম সন্ধেবেলা, একটু বসে পড়িয়ে উঠলাম, উঠে একটু বসলাম। আজকে দেখতে পাচ্ছেন বজরংবলীর মাথায় টিপ। আমাদের ফ্ল্যাটে আদু সামনেই থাকে, ও প্রতি মঙ্গলবার গিয়ে বজরংবলীর ওখান থেকে নিজেও টিপ পড়ে, আর পাতায় করে না বজরংবলীর এই এটা নিয়ে আসে। তো আসার সময় দেখা হয়েছে, আন্টি বললো, ও পড়ালো, সবাইকে পড়াচ্ছে দেখি ও। বজরংবলী ভক্ত ও তো, তা বললো যখন, তখন না করতে পারলাম না, ছেলেও পড়লো আমিও পড়লাম। জানি না কেন এরকম হয় না, তাই আজকে আর মুছবো না। যতক্ষণ থাকবে থাকবে, কালকে সকালে যখন মুখটা ধোবো তখন মুছে যাবে। খুব ভালো লাগে ছোট ছোট বাচ্চাগুলোর মধ্যে, ঠাকুরের মধ্যে একটা আলাদা রকম মাহাত্ম্য আছে বলেই ও এতটাই ভক্তি করে। প্রতি মঙ্গলবারে যায়, হাতে তাগা পরে আসে আর মাথায় টিপটা লাগিয়ে আসে বজরংবলীর এই গেরুয়া কালারের টিপ। তো আজকে সন্ধ্যাটাই ভাই কেটে গেল, কিন্তু আজকে প্রচণ্ড গরম আছে আজকেও। তো বেশি গরম একদম পারি না আমি নিতে, জানি না কেন। ঠান্ডাটাও যেমন নিতে পারি, কিন্তু গরমটা আমি একদম নিতে পারি না, আর বেশি ঠান্ডাও পারি না। যখন কোনো জায়গায় বেড়াতে যাই, হিল স্টেশনে বেড়াতে যাই, তখন খুব ঠান্ডায় আমি নিতে পারি না, আবার খুব গরমও নিতে পারি না। এই বড্ড প্রবলেমের ব্যাপার এগুলো থাকে আমার, ঠান্ডাও নিতে পারি না, গরমও নিতে পারি না। তবে কিন্তু এই সময়, এই গরমে আমি কিন্তু প্রচুর ফ্রিজের জল খাই, যেটা খাওয়া উচিত না। আমার ছেলে সব সময় আমাকে টিকটিক করে যে মা তুমি একদম ফ্রিজের জল খাবে না। আমি মিশিয়েও খেতে ভুলে যাই, সবাই বার করে রেখে দিই, তবে একটু পরে খাই, কিন্তু খাই, কেন জানি না। তো এইভাবেই এখন চলছে, গরমটা দিনে দিন বাড়বে। তো প্রচুর পরিমাণে জল আমি খাই, আমার ছেলেও খায়, হাজব্যান্ডও খুব খায়, প্রত্যেকেরই খাওয়া উচিত। তো এইভাবেই চলছে। কালকে ছেলের আবার কলেজ আছে, সকাল সকাল উঠতে হবে। তাই চলুন, আজকে ডিনারটা কিন্তু খুব ইয়াম্মি বানানোর চেষ্টা করেছি, কারণ সকালবেলায় ভাতে ভাতে টুকটাক তরকারি, ডাল এই দিয়ে, ঢ্যাঁড়স ভাজা এই দিয়ে সকালটা চালিয়েছিলাম। তো ওবেলা চিকেনটা এনে রেখেছিলাম, তো রাতের বেলা একটু কষা কষা চিকেন করলাম, আর ফ্রায়েড রাইসের চালটা ঘরে ছিলই। তো ভাবলাম যে সব কিছু যখন আছে, রাত্রিবেলা রুটি আর করবো না, রুটি খেলে বড্ড গরমে কষ্ট হচ্ছে, চিকেন রুটি খেলেও হয়। তো সকালে জলখাবারে যেমন রুটি খেয়েছিলাম, তো এবেলা রুটি করিনি, করলাম কি ওই একটু চাল ছিল, দেরাদুন রাইসের চাল, ওই একটুখানি ইয়ে করে নিলাম, ফ্রায়েড রাইস করে নিলাম, তাতে সন্ধ্যেবেলা হয়েও যাবে। আপনাদের দেখাবো যখন ডিনারটা, তখন অবশ্যই দেখতেই পারবেন। তো ওই দিয়ে আজকে রাতের ডিনারটা হয়ে যাবে। চলুন রাতে আপনাদের সঙ্গে ডিনার আবার দেখা। চলে এলাম রাতের ডিনার নিয়ে। আজকে ডিনারটা কিন্তু সাদা মিটে করিনি, কেন সকালবেলা যেহেতু করেছিলাম। তো আজকে একটু ঘরে চাল ছিল বলে, আর ক্যাপসিকাম আর বিনস ঘরে থাকেই, ক্যাপসিকামটা মাঝে মাঝেই, তো আজকে সেটা নিয়েই চলে এসেছি। যেটা হচ্ছে আজকে
এটা ফ্রায়েড রাইস করেছি আর একটু চিকেন আর সামনে বাতে একটু স্যালাড বলতে পারে পেঁয়াজ, এটা দিয়ে আজকে রাতের ডিনারটা হয়ে যাবে। আসলে সকালে একটু অন্যরকম করেছিলাম, ভাতে ভাত সব কিছু করেছিলাম আর একটু মাছ ছিল অল্প একটু, তো ভাবলাম এইবেলা চিকেন তো একটু রাত্রেবেলার দিকে করি, তো সেই জন্যই করলাম। তো চলুন, ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা আমার পাশে আছেন আমি জানি, আমার ভিডিওগুলো দেখেন, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওনা, আর কমেন্টস করেন সেটাই আমার কাছে বড় কথা। তো কমেন্টস না করলে না মনে জোর পাওয়া যায় না, ভুল ত্রুটি তো আমার হয়, সেটা আপনারা নিজেরা মাপ করে দেন, নিজে গুণে মাপ করে দেন, এটাই সবচেয়ে বড় কথা। তো চলুন, এইভাবে আপনারা আমার পাশে থাকবেন, চেষ্টা করব একটু একটু করে যা কিছু আমার ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন, আর আমি আমারটা ভালো দেওয়ার চেষ্টা করব। তো চলুন, কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।